আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। দাজ্জাল সিরিজের আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব দাজ্জালের সৈন্যবাহিনী কেমন হবে। হাদিসে আমরা দাজ্জালের সৈন্যবাহিনী সম্পর্কে কি কি জানতে পারি। সম্মানিত দর্শক, দাজ্জালের সৈন্যবাহিনী সম্পর্কে আমরা কয়েকটি হাদিস পাই এবং এই হাদিসগুলোতে আমরা এটা জানতে পারি যে দাজ্জাল যখন বের হবে, অর্থাৎ দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে, তখন দাজ্জালের সাথে 70,000 ইহুদির একটি বিশাল সৈন্যবাহিনী থাকবে। এখন হাদিসে এই সৈন্যবাহিনী সম্পর্কে কয়েকটি রেওয়ায়াত আছে। একটি হাদিসে আমরা জানতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাজ্জাল বের হবে ইস্পাহান থেকে এবং তার সাথে 70,000 ইহুদি থাকবে, যাদের শরীরে এক ধরনের বিশেষ পোশাক পরিহিত থাকবে এবং তাদের মাথায় থাকবে এক ধরনের বিশেষ তাজ বা টুপি। এবং এই যে সৈন্যবাহিনীগুলো বের হবে, এই সৈন্যবাহিনীর চেহারা হবে অনেকটা চ্যাপ্টা ঢালের মতো। এই একই বর্ণনা আমরা কয়েকটি হাদিসে পাই। আরেকটি হাদিস আমরা পেয়েছি যে দাজ্জাল বের হবে খোরাসান থেকে, তার সাথে থাকবে 70,000 ইহুদি। প্রশ্ন হলো, এই যে 70,000 ইহুদি দাজ্জাল সাথে বের হবে, তারা বের হবে কোথা থেকে? তারা বের হবে হাদিসের ভাষ্য মতো আমরা বুঝতে পারি ইস্পাহান শহর থেকে। আরেকটি হাদিস আছে খোরাসান থেকে। খোরাসান আর ইস্পাহান মূলত একটি জায়গাকেই ইন্ডিকেট করে থাকে। একটি হাদিসে স্পষ্টভাবে আছে যে দাজ্জাল বের হবে ইস্পাহানের একটি ইহুদি বসতি থেকে। তো ইহুদি বসতি থেকে যদি 70,000 সৈন্য নিয়ে দাজ্জাল বের হয়, দাজ্জাল এই ইহুদি বসতিতে 70,000 সৈন্য পাবে কিভাবে? দেখুন, বর্তমান সময়ে আমরা যতটুকু তথ্য জানি, ইস্পাহান শহরে ইহুদি বসবাস করে 7 থেকে 10,000 এবং তারা কেউ কিন্তু শূন্য নয়, তারা বরং সাধারণ ইহুদি। তো সাধারণ ইহুদি যদি এখন বসবাস করে 7 থেকে 10,000, তাহলে দাজ্জাল যখন এই ইস্পাহান শহর থেকে বের হবে, তখন এই দাজ্জালের শহরে, অর্থাৎ এই ইস্পাহান শহরে 70,000 সৈন্য থাকতে হবে। হতে পারে দাজ্জাল যখন বের হবে ইস্পাহান শহর থেকে, তখন এই ইস্পাহান শহর ইহুদিদের কন্ট্রোলে থাকবে, কিংবা এই ইস্পাহান শহরে ইহুদিদের একটি বিরাট সমাগম হবে এবং সেখান থেকে 70,000 সৈন্যবাহিনী নিয়ে দাজ্জাল বের হবে। যেহেতু কয়েকটি হাদিস থেকে আমরা এটা স্পষ্টভাবে জানতে পেরেছি যে দাজ্জালের সাথে 70,000 ইহুদি থাকবে, কোনো মুসলমান থাকবে না, কোনো হিন্দু থাকবে না এবং কোনো খ্রিস্টানও থাকবে না। থাকবে শুধু দাজ্জালের সাথে 70,000 ইহুদি। এবং এই বাহিনী শুধু না, তার সৈন্য দল যে শুধু এই 70,000 সৈন্যবাহিনী থাকবে তা কিন্তু নয়, তার সাথে অনেক অলৌকিক ক্ষমতাও থাকবে। আল্লাহ তাআলা তাকে অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী করে পাঠাবেন, যেই অলৌকিক ক্ষমতাগুলো এই সৈন্যবাহিনীর চাইতে অনেক বেশি শক্তিশালী হবে। এখন দাজ্জালের সৈন্যবাহিনী সম্পর্কে যতগুলো হাদিস আমরা পাই, সবগুলো হাদিস যদি আমরা বিশ্লেষণ করি, আমরা এটা বলতে পারি যে দাজ্জালের সাথে যে 70,000 ইহুদি থাকবে, তারা কোনো সাধারণ মানুষ থাকবে না। কারণ হাদিসে এটা বলা হয়েছে তার সাথে যে 70,000 ইহুদি থাকবে, তারা এক ধরনের বিশেষ পোশাক পরিহিত থাকবে এবং তাদের মাথায় এক ধরনের বিশেষ টুপি থাকবে, এরা তাজ থাকবে। দেখুন, আজ থেকে 1400 বছর আগে বর্তমান সময়ে সেনাবাহিনী যেরকম পোশাক পরিধান করে, মাথায় হেলমেট ব্যবহার করে, এরকম কিছু কিন্তু তখন ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় এরকম কোনো সৈন্যবাহিনী পৃথিবীতে ছিল না। যেহেতু মক্কা মদিনায় এরকম কোনো সৈন্যবাহিনী ছিল না, তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা এভাবে বর্ণনা করেছেন যে তাদের যাতে যে ইহুদি থাকবে 70,000, তাদের বিশেষ এক পোশাক থাকবে এবং বিশেষ ধরনের এক ধরনের টুপি তাদের মাথায় থাকবে। বর্তমান সময়ে আমরা জানি যে যত সৈন্যবাহিনীগুলো হোক, সেটা হোক আমাদের দেশের কিংবা অন্যান্য দেশের, এই সৈন্যবাহিনীগুলো এক ধরনের বিশেষ পোশাক পরে, যা সাধারণ মানুষ কিন্তু পরে না। এবং তাদের মাথায় হেলমেট থাকে, যে সমস্ত হেলমেট সাধারণ মানুষগুলো পরে না। সুতরাং হাদিস থেকে আমরা এটা বুঝতে পারি যে দাজ্জালের সাথে যে 70,000 ইহুদি থাকবে, তারা অবশ্যই ইহুদি সৈন্যবাহিনী থাকবে। হতে পারে সেটা ইসরায়েলের কোনো সৈন্যবাহিনী, অথবা হতে পারে অন্য কোনো ইহুদি সৈন্যবাহিনী। দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, হয় সে সৈন্যবাহিনী তৈরি করে নিবে, অথবা কোনো ইহুদি সৈন্যবাহিনী তার সাথে যোগদান করবে। অনেক হাদিস বিশারদগণ এটা বলেন যে হাদিসে যে দাজ্জালের সৈন্যবাহিনীর কথা বলা হয়েছে যে তাদের চেহারা থাকবে অনেকটা চ্যাপ্টা আকৃতির ঢালের মতো, ইরানীয় যে বর্তমান সৈন্যবাহিনীগুলো আছে, এই সৈন্যবাহিনীর অনেক ব্যাটালিয়নের সৈন্যদেরকে এরকম আকৃতির দেখা যায়। যদিও বর্তমান ইসরায়েলের যে সৈন্যবাহিনী যারা আছে, ইহুদি সৈন্যবাহিনী, তাদের চেহারা এই বর্ণনার সাথে মিলে না, কিন্তু ইরানের অনেক ব্যাটালিয়নের সাথে মিলে যায়।
তথাপি আল্লাহ তালাই ভালো জানেন যে তার এই সৈন্যবাহিনী কিভাবে তৈরি হবে, কি ইহুদি সৈন্যরা তার সাথে যোগদান করবে, নাকি দাজ্জাল নিজে এসে কোনো সৈন্যবাহিনী তৈরি করবে, অথবা তখন কোনো নতুন জাতি আস্তে আস্তে প্রস্তুত হয়ে যাবে কিনা, তাও আল্লাহ তালাই ভালো জানেন। তবে হাদিস থেকে আমরা এতটুকু জানতে পারি যে দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে তখন তার সাথে 70,000 ইহুদি সৈন্য থাকবে, তার সাথে সাথে তারা সারা পৃথিবী ভ্রমণ করবে এবং সারা পৃথিবীতে তারা দাজ্জালকে সহযোগিতা করবে। প্রিয় দর্শক, আজকের লেকচারে আমরা শুনতে পারলাম দাজ্জালের সৈন্যবাহিনী কেমন হবে, হাদিস থেকে স্পষ্ট জানতে পারলাম, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এই বিষয়টি স্পষ্ট করে গেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দাজ্জালের সকল প্রকার ফিতনা ও ধোঁকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।